আমরা কোরবানি করি, কোরবানি ছাড়াও বিভিন্ন সময় আমাদের পশুর গোশত খেতে হয়, পশুর জবাই করতে হয়। আমাদের আজকে আলোচনা আমরা যে বিষয়ে করতে চাচ্ছি সেটা হলো পশুর কোন বিষয়ে কোন কোন জিনিসগুলো আমরা খেতে পারবো না। এক নম্বর হলো আদামুল মাসফুহ, প্রবাহিত রক্ত খেতে পারবো না। আযাকার, সেটা পুরুষ পশু হোক অথবা মহিলা পশু, মাদি হোক, সেটার যে লজ্জাস্থান আছে সেটা খাওয়া যাবে না। অন্ডকোষ খসিয়াতাইন, সেটা খাওয়া যাবে না। মূত্রথলি খাওয়া যাবে না, যেখানে পেশাব জমা হয়। তারপর হলো আপনার যে রগ আছে, রগ, যেখানে যে রগ দিয়ে রক্ত প্রবাহিত, সেই রগ খাওয়া যাবে না। তারপর যে পিত্ত আছে, সেই পিত্ত খাওয়া যাবে না। এই 6টা বলেন বা 7টা বলেন, পুরুষ পশু মহিলা পশু আলাদা ধরলে 2টা লজ্জাস্থান 2টা, আর একটা ধরলে একটা। এই 6টা বা 7টা জিনিস ছাড়া গরু বলেন, ছাগল বলেন, এর বাকি যে কোনো অঙ্গ আপনি খেতে পারবেন। এটার থেকে আমাদের আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেল আমরা যে নাড়ি বুড়ি খাই, এটাকে পরিষ্কার করে খাওয়া জায়েজ আছে। এবং পশু হারামের তালিকায়, অর্থাৎ ফোকাহায়ে কেরাম পশুর যে অঙ্গ খাওয়া যাবে না সেটার আলোচনা কিন্তু চামড়ার কথা আনেন নাই। এজন্য কেউ যদি চায় চামড়ার যে লোম আছে, পশম আছে, সেটা পরিষ্কার করে ছোটো করে এটাকে খাবে, সে সুযোগ আছে এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষ খায়। এই 6টা 7টা জিনিস ছাড়া বাকি যে কোনো জিনিস যদি সেটাতে নাপাক থাকে সেটা পরিষ্কার করে, অথবা গোশত সহ হাড্ডি সহ যে কোনো জিনিস আপনি খেতে পারবেন, খেতে কোনো সমস্যা নেই।